মায়েরা গভীর রাত মাইকের সাউন্ড যাদের কানে যায়, বুকের দুধ খাওয়াবেন ছেলে মেয়েদেরকে। বাচ্চা ডেলিভারি হওয়ার পরেই মায়ের বুকে যে দুধটা, সেটার বলে শাল দুধ। এটা আল্লাহর পক্ষ থেকে বাচ্চার জন্য প্রাকৃতিক টিকা। সুবহানাল্লাহ কবেন না? আমরা হসপিটালে যে টিকা দেই 5টা 7টা, প্রথম টিকাটা আল্লাহ ফ্রি দিয়ে দিছে। বাচ্চাদের গ্রোথ হবে না যদি না খাওয়ান। খাওয়াবেন, সব মায়েরা খাওয়াবেন। ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন, 2 বছর খাওয়াবেন। যারা বৃদ্ধাশ্রমে থাকতে চান না তারা খাওয়াবেন, আর যারা ডানু খাওয়াবেন তাদের জায়গা হবে কি? ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখায় পারে ও পার, নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একে মাত্র আমি। ছেলের আবার আমার প্রতি অগাধ সম্ভ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। কি দুঃখের কথা, মা কেঁদে কেঁদে বলে কোনো মা বাবার জন্য বৃদ্ধাশ্রমে থাকা না লাগে, ঠিক কিনা? তো বৃদ্ধাশ্রমে যারা থাকতে চান না তাদেরকে দুধ খাওয়াবেন, দেখবেন এই ছেলেগুলো এরকম ডাকাত হবে না। আল্লাহ তুমি বুঝার তৌফিক দাও। তার মানে মায়ের পেটে যখন ছিলাম খাবার দিল কে? দুনিয়াতে আসার পরে বুকের দুধের ব্যবস্থা করলো কে? আচ্ছা, মায়ের বুকের দুধ যখন আমরা খেতাম আমাদের দাঁত ছিল? ছিল না। তার মানে দাঁত দরকার নাই, দেয়ও নাই। বয়স আমার 1 বছর 2 বছর যখন হইতে শুরু করলো, একটু বড় হয়েছে, এখন তো শুধু দুধে চলবে না, এখন মাছ খাইতে হবে, গোশ খাইতে হবে, কুরবানির হাড্ডি চাবাইতে হবে। কথা কন? তো এখন আমার দাঁতের দরকার আছে না নাই? দাঁত যখন দরকার ছিল না দেয় নাই, যখনই দরকার তখনই দিছে কে? আবেদন করছিলেন না অনলাইনে? কথা কন? অনলাইনে আবেদন করছিলাম তো আমরা, জাল্লা বয়স যখন ঠিক এই পর্যায়ে চলে যাবে দাঁত দিও তুমি, দাঁত চাইছিলেন? চাওয়ার আগে যিনি দেয় তার নাম। দেখেন বাংলাদেশে ভাল্লুক, উল্লুক, বাঘ যেগুলো আছে এগুলোর গায়ের পশমগুলো পাতলা। এই বাঘই যেগুলো স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলোতে, সাইবেরিয়াতে আছে, ডেনমার্কে আছে, সাইবেরিয়াতে, তারপর নরওয়েতে, অসলোতে যেই বাঘ ভাল্লুকগুলো আছে ওদের চামড়া ইয়া মোটা, মনে হয় যেন প্রাকৃতিক কম্বল দিয়ে আল্লাহ এই সিংহটারে তৈরি করছে। উট শুধু আরব দেশেই নাই, আরব দেশের উটের চামড়া বড় পাতলা, কিন্তু নরওয়ে আর স্ক্যান্ডিনেভিয়ান ওই বরফের এলাকাতে উট হয়, ওই উটের গায়ের মধ্যে ইয়া লম্বা লম্বা পশম। তার মানে ওখানে প্রচন্ড ঠান্ডা, ওখানে সার্ভাইভ করতে গেলে, বাঁচতে হলে গায়ের মধ্যে মোটা কম্বল লাগবে। চাওয়ার আগেই ওই প্রাণীগুলোরে কম্বল দিয়ে পাঠিয়েছে কে? আবার এই দেশের প্রাণীগুলোর চামড়া যদি মোটা হতো, উলের পশম থাকতো আর কম্বলের মতো সেটিং করা থাকতো, এই দেশের বাঘ ভাল্লুকগুলার কষ্ট হতো। তাই এ দেশের বাঘ ভাল্লুক আর ওটের চামড়া পাতলা করেছে কে? সুবহানাল্লাহ কইবেন না? যার যখন যেটা যতটুকু দরকার তাকে তখন সেটা ততটুকু চাওয়ার আগে যিনি দেয় তার নাম। যেখানে যতটুকু লাগে। কুমড়া গাছ, লাউ গাছের নিচে কেউ বিশ্রাম নেয়? বিশ্রাম নেই কই? বট গাছের নিচে। সুবহানাল্লাহ কইবেন না? একজন লোক ছোটবেলা গল্প শুনেছি, বট গাছের নিচে শুয়ে শুয়ে আল্লাহরে গালি দিচ্ছে। আল্লাহর কেমন বিবেক, ইয়া বড় বট গাছ আর বট ফলগুলা এত ছোট ছোট, আর লাউ গাছ আর কুমড়া গাছের ইয়েটা কি খুব মোটা না চিকন? চিকন হয়ে এরকম বেড়ে ওঠে লাউ গাছ। লাউ গাছরে দিল আল্লাহ এত চিকন করে, ফল দিছে এত মোটা। আর এত বিশাল বড় বট গাছ, এটার ফল হলো এত ছোট। তো আল্লাহর গালি দিতে দিতে কোন সময় যে ঘুমাই গেছে নিজেও জানে না। হঠাৎ করে নাকের মধ্যে ছটাং করে বট ফল পড়ছে একটা, লাভ দিয়ে উঠছে, নাক দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়েছে। রক্ত মুছতে মুছতে মনে মনে ভাবে, আসলেই তো আমি বড় একটা উল্লুকা পাঠা। আজকে এই বট গাছের মধ্যে যদি লাউয়ের মতো ফল দিত, কুমড়ার মতো ফল দিত, আমার নাকের উপরে ওই লাউ আর কুমড়া পড়লে আমি থাকতাম না, আমি বিদায় হয়ে যেতাম, অক্কা পেয়ে যেতাম, ঠিক কিনা? যেখানে যেটা যেভাবে যতটুকু দরকার তার নাম। চিৎকার করে তার নাম। আল্লাহ বললেন আমি হলাম রব্বিল আলামিন, জগৎ সমূহের রব। আলাম মানে একটা জগৎ, আলামিন মানে অনেক জগৎ, মাল্টি ডাইমেনশনাল ইউনিভার্স। উদ্ভিদ জগতের রব তিনি, প্রাণী জগতের রব তিনি, সাগর জলের অতল গহ্বর জগতের রব তিনি, মহাকাশের জগতের রব তিনি, সৌর জগতের রব তিনি, অদৃশ্য জগতের রব তিনি। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যত জগৎ আছে সব জগতের রব আল্লাহর জন্য প্রশংসা। রাজি আছেন? আরো শুনবেন? শেষ করে দেই।
আর রহমানের রাহিম, তিনি দয়ার সাগর, তিনি দয়ালু, তিনি মায়াবী, তার মায়ার শেষ নাই, তার দয়ার শেষ নাই, তিনি দয়ার সাগর। আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলেন রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, সব জায়গায় আমার রহমত বিস্তৃত, এমন কোন জায়গা নাই যেই জায়গায় আমি আল্লাহর রহমত নাই। আল্লাহর রহমত ছাড়া পৃথিবীতে কিছু হয় নাকি? এই যে আজকে বসে আছি, ওয়াজ শুনতেছি, কার রহমতে? কার দয়ায়? আল্লাহ বললেন এই রহমত, দয়ার, ভালোবাসারে আমি সৃষ্টি করার পরে 100 টুকরা করলাম। কয় টুকরা? 100 টুকরা করার পরে নিজের মধ্যে আমি 99 টুকরা দয়ার ভালোবাসা রেখে দিলাম। 1 টুকরা দয়া মায়া পৃথিবীর সবার মাঝে ঢেলে দিলাম। সাইয়েদনা আদম থেকে শুরু করে আপ টু দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামত পর্যন্ত সবার মাঝে আল্লাহ রহমতের 1 টুকরা দিছে, ছিটে ফোঁটা। হুজুর পাইছে একটু, আমি পাইছি একটু, উনি পাইছে, উনি, সবাই মিলে আমরা 1 ফোঁটা ভাগে যোগে পাইছি দয়ার ভালোবাসা। সবাই মিলে 1 ভাগ ভালোবাসার, আর 99 ভাগ ভালোবাসা কার? ওনার ভালোবাসা বেশি না কম? 1 ভাগ ভালোবাসা আমরা পেয়ে পৃথিবীতে ভালোবাসার গানের শেষ নাই, ভালোবাসার মুভির শেষ নাই, ভালোবাসার উপন্যাসের শেষ নাই। 1 ভাগ ভালোবাসা আমরা পেয়ে কত ভালোবাসার গান, নাটক, সিনেমা। তো 1 ভাগ ভালোবাসার ঠেলা যদি এমন হয়, যার মধ্যে তিনি 99 টুকরা ভালোবাসা রেখে দিয়েছেন, তার ভালোবাসাটা কত? 1 টুকরা ভালোবাসার নমুনা হিসেবে আমরা দেখি ছেলের জন্য বাবা জীবন দেয়, আছে না নাই? ছেলেরে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাতে যে ছেলেটারে ধাক্কা মেরেছে, গাড়ি এসে বাবারে থেতলে ফেলেছে। বন্যার পানিতে মা ডুবে যায়, ছোট কন্যাটারে বালতির মধ্যে ধরে রেখেছে, পানি খেতে খেতে মা দুনিয়ায় নাই, মেয়েটা মরে নাই, আছে না নাই? 1 টুকরা ভালোবাসার ছিটে ফোঁটা তুমি পেয়েছো। তার নমুনা যদি এমন হয়, 99 টুকরা ভালোবাসা নিয়ে যিনি আরশের উপরে আছে, তার দয়া কত? ডু ইউ ফিল দ্যাট? ডু ইউ ইমাজিন দ্যাট? আপনি কি এটা ফিল করেন? আপনাকে ফিল করতে হবে। এজন্য আল্লাহ বলে, গোলাম 24/7, 24 ঘন্টা আমার দরজা খোলা। কত পাপ করেছিস, কত অন্যায় করেছিস, কত পর্নোগ্রাফি দেখেছিস, কত হিন্দি সিনেমা দেখেছিস, কত অশ্লীল মেয়েদের নাচ দেখেছিস, রাত্রিবেলা নেকেড ভিডিও দেখেছিস, কত অন্যায় করেছিস, আজও আমার দরজা তোর জন্য খোলা আছে না নাই? চোখের পানি ছাড়, যায় নামাজটা বিছিয়ে দে, 2 রাকাত নামাজ পড়ে আমারে ডাক দে, ডাক দেওয়ার সাথে সাথে তোর দোয়া কবুল হয়ে যাবে। কত পাপ করেছিস, আল্লাহ ডেকে বলে, তোর পাপ যদি হয় খালের পানির সমান, বিলের পানির সমান, আমি আল্লাহর দয়া তো সাগরের পানির সমান। তোর পাপ যদি হয় পাহাড়ের সমান, জেনে রাখ আমি আল্লাহর দয়া আকাশের সমান। ভরসা লাগে? আল্লাহর উপর ভরসা লাগে না? মনে রাখবেন, এখানে আমরা সবাই পাপী। আমরা কি? কুল্লুকুম খাত্তাউন, খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। সবাই পাপী, কিন্তু সবচেয়ে ভালো পাপী ওই পাপী যেই পাপী পাপ করার পরেই তওবা করে। তওবা করতে রাজি আছেন তো? যত পাপ আপনার হোক, টেনশন নাই, আমাদের ভরসা একজনের উপর। চিল্লায় বলেন, তিনি কে? বনি ইসরাইলের এক আবেদ 100 বছর ইবাদত করেছে। কিয়ামতের দিন আল্লাহ খুশি হয়ে বলবেন, ও আল্লাহর ওলি, উদখুলিল জান্নাতা বিরহমাতি, গো টু দ্য প্যারাডাইস উইথ মাই মার্সি। আমার দয়ায় আর ভালোবাসায় জান্নাতে ঢুক। আল্লাহর ওলি বলবে, বালবি আমালি, আপনার দয়া দিয়ে জান্নাত কেন? আমার আমল দিয়ে যেতে চাই, আমি নামাজ তো কম পড়ি নাই, তো দয়া লাগবে কেন আপনার? আল্লাহ বলবেন, তাই? আমার দয়া ছাড়া তুই জান্নাতে যেতে পারবি? কি আমল করেছিস তুই? ওকে, লেটস মেক এ ক্যালকুলেশন, চল একটা হিসাব করি। তোর শত শত বছরের তাহাজ্জুদ গুলারে 1 পাল্লায় রেখে দে, আর দয়া করে মায়া করে দুনিয়াতে সৌন্দর্য দেখার জন্য চোখ যে দিয়েছি, চোখটা একটা পাল্লায় রেখে দে। 1 পাল্লায় 500 বছরের তাহাজ্জুদ, আরেক পাল্লায় কি? এই 2টি চোখ দিয়েছি বলে দেখো যে কত অপরূপ, নয়নাভিরাম খেতে খামারের জুড়াই জ্বালা, বিধুর ধূপ তোমার দেয়া চোখের শুকুর জানাবো তার ভাষা কই, যতই দেখি ততই যেন পলক ছাড়া চেরই। সুবহানাল্লাহ পড়েন। 1 পাল্লায় চোখ রাখা হবে, আর 1 পাল্লায় 500 বছরের তাহাজ্জুদ রাখা হবে। ওজন দেওয়ার পরে দেখা যাবে মুহূর্তের মধ্যে চোখের পাল্লা ভারী হয়ে গেছে।
আল্লাহ বলেন এবার হিসাব বলে তুই জাহান্নামে যাবি, গো টু দ্য হেল ফায়ার, জাহান্নামে যা। কয় আল্লাহ মাফ চাই, দোয়াও চাই, জাহান্নামে আমি পড়তে পারব না, মাফ করে দেন, আমি বুঝি নাই। আপনার দয়া রহমত ভালোবাসা ছাড়া কঠিন কালে কারো জান্নাতে ঢোকা সম্ভব? এজন্য আল্লাহ বলেন আমি রহমান, আমি রাহিম।